বিষয়টাই একটু খেয়াল করবেন। আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি নিজে কিছু কাজ করতে পারেননি, সমস্ত জিনিস আপনি ধার করে কাজ করেছেন। আর আজকে বিশাল বড় একটা অহংকারী দেখাচ্ছেন, আমার শরীরটা যাতে তাজা থাকে, আমার শরীরটা যাতে সুন্দর থাকে, আমি সে রোজা রাখবো না, রোজা রাখবো না, রোজা পালন করব না, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে। ভাই আমার, এই দেহ, এই শরীর আপনার মাটিতে যখন যাবে কোটি কোটি পোকা আপনাকে ছিঁড়ে খাবে, কোটি কোটি পোকা আপনাকে সেই এই দেহকে ছিঁড়ে খাবে। এই দেহ আপনার সঠিক থাকবে না, এই দেহ থেকে কোটি কোটি পোকা তৈরি হবে, আর সেই পোকা আপনার শরীরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আপনার হাড্ডি করে রেখে দিবে, কিচ্ছুই আপনার থাকবে না শরীরে। ভাই আমার, তাহলে এই অহংকারটা কেন? কিসের জন্য এত বড় অহংকার? যে শরীরের কোনো দাম নেই, যে শরীর মাটি থেকে তৈরি, সেই শরীর আপনার মাটিতে চলে যাবে, তাহলে এই শরীরকে নিয়ে এত অহংকারটা কিসের? ব্রাদার ইসলাম, তাই এটাই কথা বলবো, রমজান মাস একবারে আসে, বছরে একবারে আসে, বারবার ফিরে আসে না, আবার দ্বিতীয়বার যে আসবে এরকম কোনো অবকাশ নেই। আমি পাবো কি না সেটা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই বেশি জানেন, আমি নিজে বলতে পারবো না, আপনি নিজে লিখে নিতে পারবেন না যে সামনে বছর আমি রমজান পাবো, এটা কেউ গ্যারান্টি নিতে পারবে না, কেউ গ্যারান্টি নিতে পারবে না। মানুষের মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো দাম নেই, মৃত্যু যখন তখন আসতে পারে, যখন তার সেই কপালে আছে। মানুষের যখন কপালে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত টাইম লিখে দিয়েছেন, সে নির্ধারিতর মোতাবেক তার মৃত্যু হবে, তার এক সেকেন্ডে এদিকে হবে না ওদিক হবে না, সঠিক সময়ে তার মৃত্যু হবে। তাই ব্রাদার ইসলাম, এই কথাই বলবো। আর আজকালকে আমরা বিশাল একটা কথা বলে দিই, বিশাল অহংকারের কথা বলে, মৌলভী সাহেব আপনি এই কথা বলছেন, আপনি এই কথা বলছেন, আপনি নিজের বাড়িটা আগে একটু খেয়াল করেন। ঠিক আছে, আমি নিজের বাড়িকে খেয়াল করব, আপনি